আজকের ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে যে অনেকগুলি নিউজ এসেছে যেগুলি খুব পজিটিভ নিউজ, এবং সেই নিউজগুলি হয়তো আগামী দিনে একটা ভালো এফেক্ট করতে চলেছে। তো এরকম কিছু নিউজ নিয়ে আমি আলোচনা করব। এরকম 8টি নিউজ আছে, সেগুলি সব ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া থাকবে আপনাদের প্রশ্নের উত্তর, সেগুলি আমি পরপর আপনাদের তার ডিটেলসটা ফান্ডামেন্টাল এবং কিছুটা টেকনিক্যাল পোর্শন নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই সেগুলি জানতে চেয়েছেন। আর যেটা থাকছে মেন, বেশ কয়েকটি পজিটিভ নিউজ। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটি নিউজ আছে যেটা পোস্ট ক্লারিফিকেশন ইস্যুড বাই আদানি গ্রিন এনার্জি রিগার্ডিং ব্রাইবারি চার্জেস এগেনস্ট গৌতম আদানি অ্যান্ড আদার্স। এখানে যে কদিন ধরে একটা আদানি গ্রুপের উপর একটা আরোপ চলছিল ব্রাইবারি কেসের এগেনস্টে, সেটা কিন্তু আজকে ম্যাক্সিমামটাই রিলিফ হয়ে গেল, এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ক্লিন চিট দিয়ে দিয়েছে যাতে করে আদানি গ্রুপের উপর যে গৌতম আদানির উপর বা আদার্সের উপর যে ব্রাইবারি কেসের একটা অ্যালিগেশন ছিল, সেটা থেকে ম্যাক্সিমামটাই রিলিফ পেল। তার ফলে কি হলো, আজকে আদানি গ্রুপের যতগুলি শেয়ার আছে সমস্ত শেয়ারগুলি বেশ একটা 10%, 8% থেকে 15% অবধি বেড়েছে। আদানি টোটাল গ্যাস বেড়েছে, আদানি পাওয়ার, আদানি গ্রিন, আদানি উইলমার, আদানি পোর্টস, এবং তার সাথে সাথে আম্বুজা সিমেন্ট, এসিসি এবং এনডিটিভি, প্রত্যেকটি শেয়ারই আজকে বেড়েছে। যেমনভাবে প্রচুর পড়ে গিয়েছিল, ঠিক সেইভাবে এবার আজকে বেশ ভালো মতন বেড়েছে। এটা একটা গুড নিউজ ইন দ্য ইন্ডিয়ান শেয়ার মার্কেট। এখানে যারা একটু রিস্ক নিয়ে কিনতে পেরেছেন তাদের পক্ষে একটা বেশ ভালো পজিটিভ নিউজ। এছাড়া আরও বিভিন্ন যে নিউজ আছে তার মধ্যে আর একটাও বেশ ভালো পজিটিভ নিউজ আছে। আপনাদের কাছে এমন একটি শেয়ার আছে, সেই শেয়ারটি অনেক উপর থেকে নিচে চলে এসেছিল, এবং সেটা দুদিনে বেশ 18% বেড়ে গেল। অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রি, আমাদের ইন্ডিয়ান যে ক্যাবিনেট মিনিস্ট্রি, সেখানে 30,000 crore ব্যাঙ্ক গ্যারান্টি রিলিভ করেছে টেলিকম ইন্ডাস্ট্রিতে। এই টেলিকম ইন্ডাস্ট্রিতে রিলিফ দেওয়ার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট যে ছাড় দিয়েছে, তার ফলে টেলিকম সেক্টরের স্টকগুলি ভালো বুলিশ হয়েছে। ভারতী এয়ারটেল, হেক্সাকম, ভোদাফোন আইডিয়া। এই ভোদাফোন আইডিয়া দেখেছেন 7 টাকার কাছে চলে গেছিলো, 7 টাকার নিচেও হয়তো এসে গেছিলো, এবং সেটা দুদিনে একটা ভালো আপ মুভমেন্ট দিয়েছে। হয়তো আগামী দিনে আরও একটু বাড়ার জায়গায় আছে। নট অনলি দ্যাট, ম্যাকোয়ার যেটা আছে তারা ট্রান্স বুলিশ, অর্থাৎ টেলিকম সেক্টরকে তারা বলছে বুলিশ হবে ইন্ডিয়ান টেলিকম সেক্টর। এটা একটা মস্ত বড় নিউজ। এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি আউটলুক যেটা দেখাচ্ছে, সেটা অপটিমিস্টিক পজিশন দেখাচ্ছে। কেন? এই যে আমাদের ইন্ডিয়ান যে ওয়ার্ল্ড জিডিপি র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিং যে 2024-এর যে রেজাল্ট, তাতে করে ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ইউএসএ, চায়না, জাপান, জার্মানির পরেই ইন্ডিয়ান জিডিপি এবং ইন্ডিয়ান ইকোনমি একটা বেশ ভালো জায়গায় স্ট্যান্ড করেছে, এবং আগামী দিনে আরও ভালো ডেভেলপিং হতে চলেছে। এই প্রত্যেকটি নিউজ বেশ পজিটিভ নিউজ ইন্ডিয়ার জন্য। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন বা শুনেছেন, জেপি মর্গ্যান ডিফেন্স স্টকের উপরে একটা ভালো বুলিশ পজিশন নিয়ে এসছে। এই ডিফেন্স স্টকগুলির মধ্যে আছে বেল, হ্যাল, জিআরইসি, ম্যাজাগন, বেল এবং ভেল। এই সমস্ত স্টকগুলি দেখেছেন গার্ডেন ডিচ থেকে আরম্ভ করে কোচিন শিপইয়ার্ড থেকে আরম্ভ করে সব স্টকই বেশ কয়েকদিন ভালো বাড়লো।
তো এই একটা ভালো পজিটিভ নিউজ আছে। এছাড়া আরও যে পজিটিভ নিউজ আছে সেটা হচ্ছে যে দেখুন, এফআইআই দুদিনে বেশ ভালো মতন বাই করেছে। যেমন ধরুন 26শে নভেম্বর এফআইআই 1157 কোটি টাকার বাই করলো, আর 25শে নভেম্বর 9947 কোটি টাকার বাই করলো এফআইআই। দীর্ঘ 1.5-2 মাস পর এফআইআই জাস্ট দুদিন টানা বাই করলো। আজকের পজিশন দেখে মনে হচ্ছে যেন এফআইআই একটু বাইং হলেও হতে পারে, নেট বাইংয়ে থাকতে পারে, আবার নেগেটিভও থাকতে পারে, কেননা মার্কেট লাস্টের দিকে বেশ ভালোই টানলো। সকাল থেকে একটু একটা কনসলিডেশন ফেজে ছিল, সাইডওয়েজে চলছিল, যার ফলে মনে হচ্ছিল যেন অপশন সেলাররা আজকে বেশ ভালো একটা প্রফিট করছে, যদিও আজকে এক্সপায়ারি ছিল ব্যাঙ্ক নিফটির। তো যাই হোক, তারপরে লাস্টে মার্কেট ধীরে ধীরে বেশ ভালো টেনেছে। এইচডিএফসি ব্যাঙ্ক খুব বেড়েছিল আজকে, প্রচুর শেয়ারই বেড়েছে আজকে, সেগুলি আমি এক্ষুনি যাচ্ছি না। তো এই সমস্ত পজিটিভ নিউজগুলি আছে। এছাড়া ওয়ার্ল্ড মার্কেটেও যা দেখা যাচ্ছে, তাতে করে ওয়ার্ল্ড মার্কেটের পজিশনও বেশ ভালো আছে। আজকে আমাদের নিফটি তো 83 পয়েন্টে ক্লোজ দিল, ব্যাঙ্ক নিফটি ভালোই প্লাসে ক্লোজ দিয়েছে, এবং সেন্সেক্সও 246 পয়েন্টে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপও 366 পয়েন্ট বেড়েছে। তো এছাড়া ইউরোপিয়ান ইন্ডিসের মধ্যে ড্যাক্স এখন একটু নেগেটিভ চলছে, এবং এফটিএসি যেটা ইংল্যান্ডের মার্কেট, সেটা সামান্য একটু পজিটিভ চলছে। হোয়ারাস আমেরিকান মার্কেট কিন্তু মোস্টলি সব কাল রাতে যে বন্ধ হয়েছে সব পজিটিভে। S&P 500 34 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে, ডাউ জোন্স 123 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে, ন্যাসড্যাক 118 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি এই সমস্ত দিকগুলি যদি আমরা দেখি, তো দেখা যাচ্ছে সবই একটা পজিটিভ একটা মুভমেন্ট আসছে। তো এরপরে আপনারা যে প্রশ্নগুলি জানতে চেয়েছেন সেগুলির উত্তর দেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে 8 ডিসেম্বর একটা ক্রিপ্টোকারেন্সি কমোডিটির উপর ক্লাস শুরু হচ্ছে, যেটা সানডে 2টো থেকে চালু হবে। আর আরেকটি নতুন অফলাইন ব্যাচ চালু হচ্ছে, সেটা জানুয়ারি থেকে শুরু হবে, 12ই জানুয়ারি, যেটা সকাল 10টা থেকে হবে সানডে, এবং একটা অনলাইনও শুরু হবে। এবার আপনারা যে প্রশ্নগুলি জানতে চেয়েছেন সেগুলি সম্বন্ধে আমি একটু আপনাদের জানাবো। যেমন অনেকে জানতে চেয়েছেন হার্ড ক্যাসেল অ্যান্ড ওয়ার্ক ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এই কোম্পানিটি কি দাম পড়ে গেছে, এটা কি আরও পড়তে পারে না বাড়তে পারে? দেখুন, এখানে যা দেখা যাচ্ছে, হার্ড ক্যাসেলে এফআইআই এর কাছে কোনো শেয়ার নেই, এবং যেটা দেখাচ্ছে কোম্পানির প্রফিটও ডাউন হয়েছে। এবং দুটি জিনিস খুব ভালো লাগছে, এর বুক ভ্যালু 663 এবং গ্রাহাম নাম্বার 647, এই দুটি বেশ ভালো পজিশন আছে। আর ডিআইয়ের কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে এই হার্ড ক্যাসেল অ্যান্ড ওয়ার্ক ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এরপর আপনারা যেটা জানতে চেয়েছেন স্টিল অথরিটি শেয়ারের ব্যাপারে, এটা তো আমরা জানি একটা পাবলিক সেক্টর ইউনিট শেয়ার, এবং এখানে এফআইআইয়ের কাছে তো শেয়ার আছে। এফআইআইয়ের কাছে এই কোম্পানি 3.01 থেকে 2.82 একটু কিন্তু এটা পড়েছে, যেটা এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে। এছাড়া ডিআইআই কিন্তু বাড়িয়েছে, ডিআইআইয়ের কাছে 15.72% থেকে এটা 16.04 হয়েছে, অর্থাৎ ডিআইআই প্রায় 1% বাড়ালো, আর এফআইআই কিছুটা কমালো, যেটা ডিআইআই সেটা বাড়ালো। আর এর একটা 110 টাকার কাছে একটা সাপোর্ট লেভেল আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা পিএসইউ সেক্টরের শেয়ার। এছাড়া আপনারা জানতে চেয়েছেন সিডিএসএল শেয়ারটির ব্যাপারে একটু বলবেন, এটা আমার হোল্ডিং আছে, এরকম অনেকেই বলতে চেয়েছেন বা বলেছেন। তো এখানে দেখুন, এফআইআইয়ের কাছে 14% ছিল, সেখান থেকে একটু স্টেক এফআইআই কমিয়েছে, 13.77% হয়েছে, একটু সামান্য কমিয়েছে। ডিআইআই কিন্তু একটু বেশি পরিমাণ কমিয়েছে, ডিআইআই 24.92 থেকে 21.57, অর্থাৎ সিডিএসএল শেয়ারটির
এফআইআই ডিআই দুজনেই কমিয়েছে, ডিআই একটু বেশি পরিমাণ কমিয়েছে। প্রমোটারের কাছে খুব কম পরিমাণ শেয়ার আছে 15%, পাবলিকের কাছে 49% শেয়ার আছে। এটা হলো সিডিএসএল। এরপরে আপনারা জানতে চেয়েছেন রাজেশ এক্সপোর্ট। এর আগে বলে রাখি, যারা শেয়ার যাদের কাছে হোল্ডিং আছে, ধরুন পজিটিভে থাকুক বা নেগেটিভে থাকুক, যদি আপনাদের সেটার সম্বন্ধে কোনো গ্রিভেন্স থাকে বা যদি কিছু জানার থাকে সেই শেয়ারটার সম্বন্ধে, সেটা হোল্ডিং করবেন না ছেড়ে দেবেন, এই ধরনের যদি কোনো বক্তব্য থাকে বা লসে চলছে, তাহলে কমেন্ট সেকশনে আপনারা লিখে পাঠাবেন, আমি যথাসাধ্য আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো রাজেশ এক্সপোর্ট শেয়ারটির সম্বন্ধে এই ব্যাপারে একটু বলুন। এটি আমার কাছে প্রচুর পরিমাণ ধরা আছে। দেখুন, এর পি কিন্তু একটু হাই আছে রাজেশ এক্সপোর্টের। আর এটা যেটা মেন ব্যাপার আছে সেটা হচ্ছে যে এফআইআই কিন্তু একটু সামান্য পরিমাণ লাস্ট কোয়ার্টারে বাড়িয়েছে। ডিআইআই 11.12 থেকে 11.09, ভেরি নেগলিজিবল একটা পোর্শন কমিয়েছে। এটা খুব একটা কনসিডারেবল নয়। পাবলিকের কাছে শেয়ার একটু সামান্য পরিমাণ কমেছে। আর এই রাজেশ এক্সপোর্টের প্রফিটও কিন্তু কমেছে। সেই হিসাবে এই শেয়ারটা এফআইআই ডিআই কমালো আর প্রফিটও একটু কমেছে। এই সবই একটু নেগেটিভ পজিশনে আছে। পিএ একটু হাই আছে। বুক ভ্যালু কিন্তু এটার একটু বেশি আছে। এটা একটা ভালো পজিটিভ পজিশনে আছে। হয়তো আগামী দিনে স্টকটি ভালো পারফর্ম করতে পারে। তারপর অনেকে লিখেছেন বা জানতে চেয়েছেন এল&টি ফিন্যান্স কি লং টার্মে হোল্ড করব না এখন ছেড়ে দেব। দেখুন, এল&টি ফিন্যান্সের প্রমোটার সামান্য পরিমাণ স্টেক কমিয়েছে, খুব সামান্য, 66.37 থেকে 66.29, ভেরি নেগলিজেবল। এফআইআই কিন্তু একটু কমিয়েছে, 7.34 থেকে 6.73 এফআইআই কমিয়েছে। ডিআই কিন্তু সেই পরিমাণ শেয়ার বাড়িয়ে নিয়েছে হোল্ডিংটা। এফআইআই যতটা কমিয়েছে ডিআই ততটা বাড়িয়ে নিয়েছে। এলটি ফিন্যান্স একটু হোল্ড করার মতনই শেয়ার এবং এটা লং টার্মে বেশ ভালো হবে বলে মনে হয়। নেক্সট শেয়ার আপনারা জানতে চেয়েছেন সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এটা তো আপনারা জানেন, এটা একটা রাইট ইস্যু দিয়েছিল। রাইট ইস্যু দেওয়ার পর এই শেয়ারটি ধীরে ধীরে অনেক পড়ে গেছে। তখন দাম ছিল প্রায় 31-32 টাকা, সেখান থেকে স্টকটি চলে এসেছিল 21-22 টাকার কাছে। তো সাউথ ইন্ডিয়ান ব্যাংকে এফআইআই স্টেক কিছুটা কমিয়েছে, ডিআইআই সামান্য পরিমাণ বাড়িয়েছে, তার থেকে এফআইআই বেশি পরিমাণ ছেড়েছে। তো সেই সাউথ ইন্ডিয়ান ব্যাংক এর পাবলিকের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে 83%-এর মতো। সাউথ ইন্ডিয়ান ব্যাংক এই মুহূর্তে ভালো পারফর্ম করছে না, হয়তো ইন দ্য লং রানে, হয়তো লং টার্মে এটা ভালো হতে পারে। এই ডাটা খুব বেশি ভালো পজিশন দেখা যাচ্ছে না। তারপর অনেকেই জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিক এত পড়ে গেল কি আরও কমতে পারে। দেখুন, যে আপনারা জানতে চেয়েছেন তারপরেই কিন্তু আজকে ওলা ইলেকট্রিক 20%-এর মতো বেড়ে গেল প্রায়। তো সেই ওলা ইলেকট্রিক কোথায় দাম ছিল, চলে গেল আজকে 88, 6-এর ঘর থেকে চলে গেল 8-এর ঘরে আজকে খুব। অর্থাৎ আপনারা যে শেয়ারগুলি জানতে চাচ্ছেন সেই শেয়ারগুলি বেড়ে যাচ্ছে। আজকে ওলা ইলেকট্রিক 20% বেড়ে 88-এর কাছে ক্লোজিং দিল। তো এই শেয়ারটা যেহেতু ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং করে, ইলেকট্রিক বাইক, আগামী দিনে হয়তো খুব ভালো হতে পারে। বাট এই মুহূর্তে কিন্তু ওলা ইলেকট্রিকের প্রচুর লোন আছে, প্রচুর ডেপ্ট আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে জানতে চেয়েছেন হ্যাথওয়ে কেবল। এই হ্যাথওয়ে কেবল একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি সাবসিডিয়ারি কোম্পানি। হ্যাথওয়ে কেবলের দাম চলছে এখন 17 টাকার মতো। এফআইআই কমিয়েছে, ডিআইআই সামান্য পরিমাণ বাড়িয়েছে এবং প্রমোটারের কাছে 75% শেয়ার আছে, পাবলিকের কাছে 21%-এর মতো আছে। এর বুক ভ্যালু ভালো, যেহেতু স্টকের দাম চলছে 17, বুক ভ্যালু আছে 24 এবং গ্রাম নাম্বার আছে 17। অতএব এটা ডিসকাউন্ট প্রাইসে চলছে, এটা একটা বলা যেতে পারে হ্যাথওয়ে কেবল। আগামী দিনে এটা আশা করা যায় বাড়বে। তারপর জানতে চেয়েছেন কোচিন শিপইয়ার্ড। এই কোচিন শিপইয়ার্ড দেখুন 3 দিনে যেহেতু স্ট্যানলি গ্রুপ বা জেপি মর্গান
একটা ডিফেন্স স্টকগুলির উপর একটা ভালো বুলিশ একটা সিগন্যাল দিয়েছে। সেই হিসাবে কোচিন শিপইয়ার্ড 3 দিন 5%-এর মতো বেড়েছে এবং বেড়ে এখন 1500 টাকার কাছে চলছে। তো এখানে এফআইআই স্টেক কিন্তু কমিয়েছে কোচিন শিপইয়ার্ডে, ডিআইআই একটু বাড়িয়েছে, ডিআইআই স্টেক বেড়েছে। আর প্রমোটারের কাছে 72%-এর মতো শেয়ার আছে, পাবলিকের কাছে 20%-এর মতো শেয়ার আছে। তো এই শেয়ারটি হলো কোচিন শিপইয়ার্ড, যেটা বললাম। আর আপনারা আরও জানতে চেয়েছেন অনেক শেয়ার, তার মধ্যে আরেকটি শেয়ার আমি বলে দিচ্ছি, এমআইসি ইলেকট্রনিক্স। এমআইটি ইলেকট্রনিক্স অনেকে জানতে চেয়েছেন লং টার্মে ভালো হবে কি না। দেখুন, এই শেয়ারটি অনেক নিচে পড়েছিল, বেশ ভালো বেড়েছে, 100-এর উপরে চলে গেছিলো, এখন দামটা 8-এর ঘরে চলছে। তবে আশা করা যায় এমআইসি ইলেকট্রনিক্স আগামী দিনে ভালো হবে। এফআইআই এখানে স্টেকটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, ডিআইআর কাছে কোনো কিন্তু শেয়ার নেই, প্রমোটারের কাছে 66% শেয়ার আছে, পাবলিকের কাছে আছে 28%-এর মতো শেয়ার। তো এমআইসি ইলেকট্রনিক্স আগামী দিনে কিন্তু ভালো হবে, যেহেতু এটা ইলেকট্রনিক্স বা এরা আরও সেমিকন্ডাক্টার্সের উপর কাজ শুরু করেছে, আশা করা যায় আগামী দিনে ভালো হবে। যারা 8ই ডিসেম্বর এবং 12ই জানুয়ারি ক্লাস করতে চান অফলাইনে, 8ই ডিসেম্বর হবে ক্রিপ্টোকারেন্সি এবং 12ই জানুয়ারি হবে অফলাইন ক্লাস স্টক মার্কেটের উপর, যেখানে লাইভ মার্কেটে প্র্যাকটিক্যালি দেখানো হবে ইন্ট্রাডে, সুইং এবং অপশানে কোন কোন স্টক বাই করা যাবে পার্টিকুলার সার্টেন ডেতে, এবং সেটা ফর্মুলা থেকে স্ক্যান করে বের করা হয়। এরকম সমস্ত জিনিসগুলি লাইভ মার্কেটে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সেখানে ক্লাসে লাইভ ক্লাস দেখানো হয় এবং অফলাইনে ক্লাস হয়। এটা শোভাবাজার মেট্রো স্টেশনের পাশেই। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, যারা সেই প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন।